চলো তোমাদের সঙ্গে 25শে মার্চ মানে কালকে আর স্পেশালি আমার জন্য আমার বার্থডের দিনটা শেয়ার করি। কালকে যেহেতু মঙ্গলবার ছিল, তো সেই জন্য কিন্তু আমাদের ভেজ, তো সেই জন্য একটা কিন্তু ভেজ কেক আনা হয়েছিল। আর দিনের বেলা কিন্তু আমি নর্মালি সাদামাটা ডাল ভাত যেমন রান্না করি ঝোল সেরকমই রান্না করেছিলাম। আর রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা কিন্তু কেকটা এনেছিল আমার শ্বশুরমশাই। যদিও সন্ধ্যাবেলা কেকটা কাটা হয়নি, আসলে সবাই ঘরে না থাকার কারণে কিন্তু রাত্রি 10:30টার সময় কিন্তু কেকটা কাটা হয়েছে। আর তারপরে সবাই একসাথে হয়েছিলাম, মানে আমরা যখনই কী করি কেক কাটি, মানে কারোর বার্থডে থাকে আমরা কিন্তু মানে সবাই যারা একসঙ্গে থাকি সবাই একসঙ্গে হয়ে যাই, আর তারপরেই কিন্তু কেক কাটা হয়। মানে বলতে পারো বাড়িতে যত বাচ্চা আছে সেই কুচো কাচাদের নিয়ে কিন্তু কেক কাটা হয়। আমাদের ঘরে যখনই জন্মদিন হয় বা তাদের ঘরে হয় আমরা কিন্তু এক জায়গায় হয়ে কেকটা কাটি। সেরকম কোনো খাওয়া দাওয়ার আয়োজন না থাকলেও কিন্তু কেক খাওয়া হয়, এটাই কিন্তু আনন্দ করে, একটু গান হয় নাচ গানা হয়, এই কিন্তু আনন্দ করে আমাদের সময় কেটে যায়। আর এই যে কেকটা দেখো, আর ঘরে ছিল একটা, এই যে জ্বলছে, এটা একটা ঘরে ছিল, প্রথমে ভাবছিলাম আমরা হয়তো জ্বলবে না, তারপর দেখি হট করে জ্বলে গেছে, সেই জন্য আর কেকের মধ্যে বসাইনি, হাতে করে নিয়েই কিন্তু করছিলাম। আর কি বলো তো, মোমবাতি নিয়ে, কারণ আমরা না এখন একদম ওই মোমবাতি ফু দেওয়ার যে নিয়মটা সেটা একদমই পালন করি না। আসলে জন্মদিনের দিন প্রত্যেকেরই উচিত কিন্তু বেশি করে আলো জ্বালানো আর বেশি বেশি করে ঘরে আলো রাখা। আলো নিভিয়ে জন্মদিন পালন করা, এটা আমরা কিছুদিন যাবৎ কিন্তু বন্ধ করেছি। আগে করতাম না, একদমই বলবো না আগে করতাম, কিন্তু এখন অনেক কিছু দেখে শুনে বুঝে না ভাবি যে আলো নিভিয়ে লাভ নেই, আলো কিন্তু বরং জ্বালানো দরকার। আর এবার দেখো কেক কাট হয়ে গেছে, আর আমার ছেলে মানে সৃজিত, ও যেহেতু রিলস দেখে এখন খুব প্রচণ্ড, সেই পরিমাণে কী হয়েছে রিলস দেখে দেখে শিখেছে যে কেক কেটে এরকম মুখ দিয়ে দেয়, মানে পাশে যারা থাকে সেটাই কিন্তু আমার সঙ্গে করছিল। আর এবার দেখো একা একাই কেক কেটে, আমি কিন্তু কাউকে খাওয়াইনি, ওকেও খাওয়াইনি, ওই কিন্তু একা কেকটা কেটে খেয়ে নিয়েছে অলরেডি। আর বলতে পারো আগে তো, বিয়ের আগে তো এরকম কেক কাটার থেকে সবচেয়ে বেশি ভালো হতো জন্মদিনের দিন দুপুরবেলা মা যখন পায়েস দিয়ে সমস্ত খাবার দিয়ে আয়োজন করতো, সেটা তো এখন হয় না, মা তো অনেক দূরে থাকে আমার। তো সময়টা কিন্তু আমরা নাচতে নাচতে এইভাবে কাটিয়ে দিয়েছি, কারণ পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু গান চলছিল, সেই জন্য আমরা কিন্তু গান দেখতে দেখতে গান শুনতে শুনতেই কাটিয়ে দিয়েছি। আর এবার কেক কাট হচ্ছে, সবাইকে মানে যত মানে যারা যারা আছে আমার ঘরে তাদের সবাইকে, আর যারা যারা বাচ্চা কাচ্চা এসছে তাদেরকে কিন্তু কেক কাট করে দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে ছিল নর্মালি কোল্ড ড্রিঙ্কস, যেহেতু আমার বার্থডে, মানে এই বয়সে আর কিছু কেক মানে কেক ছাড়া কোল্ড ড্রিঙ্কস ছাড়া তেমন কিছু খাওয়ানোর তো দরকার পড়ে না, তো সেই জন্য দেখো ওই বাচ্চাদের কেক আর কোল্ড ড্রিঙ্কস খাইয়েই কিন্তু আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর সবাই কিন্তু আমাকে এসে কেক মাখাচ্ছিল, আমার ছেলে থেকে আরম্ভ করে নন্দিনী, রিয়া, তানিশা, মানে যত বাচ্চা কাচ্চা আছে সবাই কিন্তু কেক মাখিয়েছে, ভীষণ মজা করে কেটেছে দিনটা। আর এই ভেজ কেকটা নাই আমার খেতে বেশি ভালো লাগে। আসলে কি বলো তো, এমনি যে কেক হয় সেই কেকের টেস্টের থেকে আমার যে ভেজ মিও আমোরে থেকে আনা যে ভেজ কেক হয়, কিংবা টেস্টি অ্যান্ড বাইটের যে ভেজ কেক হয়, মানে বিশেষ করে ভেজ কেক যেটা হয় সেটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।